নমস্কার বন্ধুরা, আমি মামুন আর নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব। ওই যে খরাজ মুখোপাধ্যায়ের একটা গান ছিল না, চিতল মাছের মুইটা গরম ভাতে দুইটা। তো আমাদের যেহেতু শ্রাবণ মাস চলছে, চিতল মাছের মুইটাটা না বানাতে পারি, কিন্তু সয়াবিনের মুইটা তো বানাতে অবশ্যই পারবো। তো দেখুন, মিক্সিতে একদম পেস্ট করে নিয়ে একদম মুইঠার আকারে করে নিয়েছি হচ্ছে তেল গরম কড়াইতে। এখন দিয়ে দেবো একে একে মুইঠাগুলো। তো যাদের ঘরে ছোট বাচ্চা আছে, এবং আমাদের যেহেতু শ্রাবণ মাস চলছে, আর এক এক দিন এক এক রকম করে রান্না করে দিতে হচ্ছে বাচ্চাদের, যেহেতু তারাও নিরামিষ খাচ্ছে। তো আমাদের মতন যারা যারা নিরামিষ খাচ্ছেন বা যাদের ঘরে বাচ্চা আছে তারাও নিরামিষ খাচ্ছে, এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন সয়াবিনের মুইঠা। ওরা চেটে পুটে খাবে, খুবই সুন্দর হয় এই রান্নাটা। আমি আগে একবার রান্না করেছিলাম, কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইবারটা ভাবলাম একটু শেয়ার করি, পুরোপুরি না পারলেও কিছুটা আপনাদের সাথে আমি তুলে ধরেছি যেভাবে করেছি রেসিপিটা। তো দেখুন, মিঠাগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর জানেন বন্ধুরা, মাঝে মাঝে মনে হচ্ছিল কি এটা মোচার চপ, মানে এমন লাগছিল দেখতে। তো যাই হোক, এইভাবেই মুইঠাগুলো কিন্তু ভেজে নিতে হয়। তো আমি সেরকমভাবেই মুইঠাগুলো কিন্তু ভেজে এইবারটা তুলে নেব। বেশ অনেকগুলো মুইঠাই করেছিলাম। তো দেখুন, মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, আর আলুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই যে যেই মশলাটা, এটাতে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছি হচ্ছে ধনে, জিরে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। তো আর একটু রঙের জন্য তো একটু কাশ্মীরি শুকনো লঙ্কা দিতেই হবে। তো দেখুন, সুন্দর করে কিন্তু খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইবারটা মুইঠাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, মুইঠাগুলো কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, নইলে মুইঠাগুলো তো খুব মানে নরম। তো আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে। আর বিশেষ করে যখন আপনারা ভাজা করবেন তখন কিন্তু অতটা নরম থাকবে না, কিন্তু যখন আমরা মশলাতে কষাবো তখনই কিন্তু নরম হয়ে যাবে আস্তে আস্তে, যেহেতু ওর ভেতরে মশলা ঢুকবে। তো দেখুন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি কিন্তু সামান্য একটু চিনি দিয়েছিলাম, কারণ এটা যেহেতু নিরামিষ রান্না, আর একটু চিনি না দিলে, বেশ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমার মেয়েরা কিন্তু এই দিয়েই ভাত খেয়ে নিয়েছিল, বলল মা অনেক সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক, ওরা তো বলেছে, কিন্তু আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়, বা আপনাদের বাড়ির বাচ্চারা কেমন খায়। তো এইগুলো যেহেতু নিত্য নতুন একটা রেসিপি, আমার মনে হয় ওরা বেশ ভালোই খাবে। দেখুন, জলটা গরম করে নিয়েছি, আর এই জলটা কিন্তু ফুটে গেলে দিয়ে দেবো ওই সয়াবিন মুইঠা যেটা করেছি তা সেই কষাটার ভেতরে। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, মুইঠাটা রেডি, আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে।